এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। ভাই কান্না করছেন কেন? এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আদালত প্রাঙ্গণে রিকশা চালক আজিজুর রহমানের মারধরের ঘটনায় এই মন্তব্য করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে রিকশা চালক আজিজুর রহমানের মারধরের ঘটনায় সারা দেশ রীতিমতো হইচই পড়ে যায়। আজিজুর রহমানের বিরুদ্ধে অবর্ণীয় আক্রমণের প্রতিবাদ হিসেবে পলক এই মন্তব্য করেন। সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে পলক সহ সাবেক 2 মেয়র আসাদুর রহমান কিরণ এবং আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এই সময় তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিয়ে পুলিশ কঠোর নিরাপত্তায় এজলাসে তোলেন। এই সময় পলক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর 10টা 20 মিনিটে আদালত পলক তার মামলা সম্পর্কে জানাতে বলেন, ঘটনা কত তারিখের, আমি কত নম্বর আসামি এবং কেন আমাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পলক তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার হন। 19 জুলাই মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন নিহত হন, যেখানে পলকের বিরুদ্ধে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর 31 আগস্ট মামলা দায়ের করা হয়। এই মামলায় পলককে গ্রেফতার করার প্রক্রিয়া এবং তার অবস্থান নিয়ে আদালত আলোচনা শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান আদালতে বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় পলকের নাম উঠে এসেছে এবং সুষ্ঠু তদন্তের জন্য তাকে গ্রেফতার করা অত্যন্ত জরুরি। পরে আদালত তার গ্রেফতার আবেদনের পক্ষে সিদ্ধান্ত নেন। 2024 সালের জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন নিহত হন এবং এই ঘটনায় সুশাসনের দাবি তোলা ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য গুলি চালানো হয়। পলকের বিরুদ্ধে ওই সময় আন্দোলনকারীদের হত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। আদালতে শুনানি শেষে কিরণ ও আতিকুল ইসলামকে রিমান্ডে নেওয়া এবং পলককে গ্রেফতার করা আবেদন মঞ্জুর করা হয়। পলকের মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই মালবাহী ট্রাক গাবতলীতে পার্কিং করে ভাড়া বাসায় যাচ্ছিলেন ড্রাইভার মোহাম্মদ হোসেন। দুপুর 2:30টার দিকে চাঁদ উদ্যানের হোসেন মার্কেটের এলাকায় পৌঁছলে আসামিদের ছোড়া গুলি বুকের বাম পাশ ছিদ্র করে ঢুকে যায়। পরদিন রাত 3টায় তার মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন তার স্বজনরা। এই ঘটনায় নিহতের মা রিনা বেগম গত 31 আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।